বন্ধুরা সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম ট্যাংরা মাছের মুলো বেগুনের রেসিপি। ট্যাংরা মাছগুলি কেটে নিয়েছি, লবণ মেখে ভালো করে ধুয়ে নিলাম। মাছগুলি ধোয়া হয়ে গেছে, হলুদ লবণ মাখিয়ে নিলাম। মুলো আর বেগুনগুলি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিলাম। মুলো আর বেগুন ধুয়ে নিলাম। মুলোটা একটু লবণ মেখে রেখে দেব, আর বেগুনটা জলে হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। বেগুনের মধ্যে আমি হলুদ দিয়েছি কারণ বেগুনটা যাতে কালো না হয়। আর মুলোর মধ্যে লবণটা দিলাম, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এভাবে মুলো যদি লবণ মেখে জলটা ফেলে দেওয়া যায় তাহলে গ্যাস হবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দুইবারে ভেজে নিলাম। ধনে গুঁড়া ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। মুলো বেগুনের মাছের ঝোলে জিরে গুঁড়ো ব্যবহার করতে হয় না, আমি এভাবে রান্না করি। আর এটার মধ্যে আমি কোনো লাল মরিচ ব্যবহার করব না। কাঁচা লঙ্কার তরকারিটি থাকবে, কালারটা লাল হবে না কিন্তু একটু সাদা সাদা হবে। দেখতে সুন্দর না হলেও খেতেও অসাধারণ লাগে। আপনারা চাইলে জিরে গুঁড়ো বা অন্য মশলা দিতে পারেন। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে আরও তেল দিয়ে দিলাম। ফোড়নে থাকছে মেথি, মেথিটা একটু হালকা ভাজা হয়ে গেলে মুলো বেগুনটা দিয়ে হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। মুলো বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে ধনে গুঁড়ো ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কষিয়ে নেব। বেশি না কষালে কিছু হবে না, ধনের কাঁচা গন্ধ থাকে না। জিরে গুঁড়ো দিয়ে রান্না করলে একটু ভালো করে কষাতে হয়। আমি ধনে গুঁড়ো দিয়ে রান্না করছি, তাই বেশি না কষালেও চলে। তবুও আমি একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে লবণ দিয়ে দিলাম। ঝোল আর সবজি ফুটে গেলে মাছগুলি দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।